শুধু ২৪ নয়, ৭১-এ পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধেই অস্ত্র হাতে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। উত্তরসূরি হিসেবে তরুণরা যে সাহস আর স্পৃহা দেখিয়েছে তাতে অভিভূত মুক্তিযোদ্ধারা। তারা বলছেন, যারা নানাভাবে দেশে বিভাজন তৈরি করতে চায় তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা কোনো দলের নিজস্ব সম্পত্তি নয়, এটি পুরো জাতির। আর এ নিয়ে দ্বন্দ্ব দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলেও মনে করেন তারা। দিদারুল ইসলামের ক্যামেরায় রিয়াজ সাজানের প্রতিবেদন। বৈষম্যের কারণে কিন্তু প্রথম আপনার ১৯৫৭ সালে মৌলানা ভাসানী বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, যে তোমরা সরে তোমার যে জায়গায় থাকো, আমরা আমাদের মতো চলবো। ফরেন কারেন্সি ৫৬ মেজরিটি আমরা কিন্তু আর্ন করতাম, কিন্তু বাজেটে আমরা কিন্তু পেতাম কম। আমার দেশের একটা লোক গ্রাজুয়েট হইলে কেরানির উপরে চাকরি পায় নাই। আমার দেশের একটা গ্রাজুয়েট হইলে থানার ওসি পর্যন্ত যাইতে পারে নাই। কেন? আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করি নাই। আমি তো বলি বাঙালির উপরে সাহসী কোনো জাত নেই আমার হিসাবে। এইবার যেটা হয়েছে এইটাতে এইটুক দেখা গেছে যে গুলিরেও খোলাপান ভয় পায় না, যে পাশে পড়ে গেল একটা ছেলে, কিন্তু তারপরেওতে আগে যাইতেছে। এইটাই কি বলে সাহস। এই ঘটনা কিন্তু ৭১-ও ঘটছে। বলছে যে বেটা জয় বাংলা বল, না হলে তোরে মেরে ফেলবো। আবার জয় বাংলা বলছে, গুলি করছে। তখনও সাহস দেখেছে, এইরকম সাহস কিন্তু এবারও দেখেছে। এইটা হচ্ছে মিল। নানাভাবে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে। যেমন স্বাধীন করছে তারা। স্বাধীনতা, একটা দেশের স্বাধীনতা তো একবারই হয়। তারা হয়তো গণ অভ্যুত্থান করছে, একটা সরকার, ফেসিবাদী সরকার ছিল, তারা ভোটের অধিকার দেয় নাই বা বৈষম্য বিরোধী তারা কার্যকলাপ করছে, যার জন্য তাদের সরাইয়া দিয়া একটা অভ্যুত্থান ঘটাইছে। মানে যদি যুদ্ধ লাগতো না, যদি কোনো রাষ্ট্র যুদ্ধ লাগতো, যে যুদ্ধে তারা জয় কিনে আনতো, তাই দ্বিতীয় স্থানীয় বলতে পারতো। কিন্তু দ্বিতীয় স্থানীয় কীভাবে হয়? একটা গ্রুপ সবসময় এদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আন্দোলনকে বিপদগামী করার চেষ্টা করছে। এখান থেকে আপনাদের মনে হচ্ছে যে জাতি বিভক্ত। হ্যাঁ, তাদের বুঝতে হবে যে আমরা একটাই জাতি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক। আমরা কি বাঙালি। যখন আমরা যুদ্ধ করছি তখন হিন্দু গেছে এই দেশের থেকে, তারা তো হিন্দুস্তানে থাকে নাই, তারা তো বাংলাদেশের জন্য আইসা যুদ্ধ করছে। খ্রিস্টান গেছে। স্বাধীনতার পক্ষে তারা বলছে আওয়ামী লীগ, কিন্তু আমরা তো আওয়ামী লীগ না, আমরা দেশ স্বাধীন করছি। আমরা ওই লিবারেশন ওয়ারের সময় মুজিব বাহিনী যেটা, ওইটা আলাদা করাই হলো সবচেয়ে আমার হিসাবে সবচেয়ে বড় ভুল। তো জেনারেল পিপল আর আওয়ামী লীগ এই যে ডিফারেন্সটা করে নিয়ে গেল, তখন থেকেই কিন্তু এটা শুধু আওয়ামী লীগ ব্র্যান্ডিং করছে না, আওয়ামী লীগ এটা কন্টিনিউ করছে, আদার্স হ্যাড ফেল টু কন্টিনিউ ইট। বিকজ আপনি আওয়ামী লীগের পরে আপনি সেকেন্ড বা থার্ড বা ফোর্থ লাইনের একটা পার্টি বাংলাদেশে ছিল না। জাতীয় পতাকাটা তো সবাই উড়ায়, সবাই এটা স্যালুট করে, সবাই মানে। এটা কি ওই জাসদ মানবো না, বিএনপি মানবো না, আওয়ামী লীগ মানবো না? এটা আওয়ামী লীগ বলতে পারবো যে আমাদের ফ্ল্যাগ, এটা বাংলাদেশের ফ্ল্যাগ, বাঙালির ফ্ল্যাগ। যতদিন পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন এই ফ্ল্যাগ থাকবে।